হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, চলে এলাম পার্থ 100 দিন ইউটিউব চ্যানেলের আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেরুয়ান কোম্পানি, যা বাংলাদেশের একমাত্র সরকারি মদ উৎপাদনকারী কোম্পানি। মূলত এটি একটি সরকারি চিনি কল হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে এর চিনি উৎপাদনের চেয়ে মদ্য উৎপাদনটা বেশি হচ্ছে। তাই বর্তমানে কেরুয়ান কোম্পানি তাদের তাদের অধিকাংশ আয় মদ উৎপাদন থেকেই করে থাকে। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো কেরুয়ান কোম্পানি কিভাবে পরিচালিত হয়, এর অবস্থান কোথায় এবং এর বার্ষিক ইনকাম কত। তো ভিউয়ার্স, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনি পেয়ে যান, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক ছোট একটি ইন্ট্রোর পরেই। তো ভিউয়ার্স, কেরুয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের বৃহত্তম চিনি কল। তবে উপজাত হিসাবে এই কারখানা থেকে বর্তমানে মদ উৎপাদিত হয়ে থাকে। কেরুয়ান কোম্পানির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের অধীন চুয়াডাঙ্গা জেলায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার দর্শনায় এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত। কেরুয়ান কোম্পানির ইতিহাস: 1938 সালে এই শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তিগত উদ্যোক্তাদের অধীনে স্থাপিত হয়। সে সময় এর অধীনে একটি চিনি কারখানা, একটি ডিস্টিলারি ইউনিট ও একটি ওষুধ কারখানা যাত্রা শুরু করে। 1971 সালে স্বাধীনতা লাভের পর 1972 সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। কেরু এবং কোম্পানির অবকাঠামো: এই বৃহৎ আয়তন শিল্প কমপ্লেক্সটি চিনি কারখানা, ডিস্টিলারি ওয়াটার, বাণিজ্যিক খামার ও জৈব সার কারখানা সমন্বয়ে গঠিত। এর ভূমির পরিমাণ 3,572 একর, যার 2,450 একর কৃষি জমি। এসব কৃষি জমিতে আখ চাষ করা হয়। কেরু এবং কোম্পানির উৎপাদন ক্ষমতা: প্রতিষ্ঠার সময় কেরুয়ান কোম্পানি বাংলাদেশ লিমিটেডের দৈনিক আখ মাড়াই ক্ষমতা ছিল 1,016 মেট্রিক টন। জাতীয়করণের পর 1978 থেকে 85 সালে এই সময় অস্ট্রেলীয় কারিগরি সহায়তায় এর দৈনিক আখ মাড়াই ক্ষমতা বেড়ে দাঁড়ায় 1,150 মেট্রিক টন এবং দৈনিক চিনি উৎপাদন ক্ষমতা প্রতি অর্থবছরে 1,150 মেট্রিক টনে উন্নীত হয়। কেরু এবং কোম্পানির উৎপাদিত পণ্যসমূহ: কেরু থেকে উৎপাদিত মূল পণ্য হচ্ছে আখ থেকে উৎপাদিত চিনি। তবে আখ থেকে চিনি বের করে নেওয়ার পর যে উপজাত দ্রব্য চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাট পাওয়া যায়, তা থেকেও বিভিন্ন পণ্য উৎপাদিত হয়। উপজাত দ্রব্য হতে উৎপাদিত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশি মদ, বিদেশি মদ, ভিনেগার, স্পিরিট ও জৈব সার। এবং নতুন উৎপাদিত পণ্য হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এখানে 9টি ব্র্যান্ডের ফরেন লিকার বা মদ তৈরি করা হয়। ফরেন লিকারগুলো হচ্ছে ইউরো লেভেল মন্টেড হুইস্কি, গোল্ড রিবন জিন, ফাইন ব্র্যান্ডি, চেরি ব্র্যান্ডি, ইম্পেরিয়াল হুইস্কি, অরেঞ্জ ক্র্যাকআউট, সারিনা ভদকা, রোজারাম, ওল্ড রাম। এই ফরেন লিকার ঢাকা, চট্টগ্রাম ও দর্শনার কেরুর নিজস্ব বিক্রয় কেন্দ্র হতে 180 মিলি, 375 মিলি ও 750 মিলিলিটারের বোতলে বাজারজাত করা হয়। বছরে প্রায় 39,20,000 বোতল ফরেন লিকার উৎপাদিত হয় এখানে। আর বাংলা মদের বার্ষিক উৎপাদন প্রায় 26 লাখ লিটার, যা দেশে 13টি বিক্রয় কেন্দ্র হতে বাজারজাত করা হয়। এখানে উৎপাদিত স্পিরিটগুলো হচ্ছে কান্ট্রি স্পিরিট, রেকটিফাইড স্পিরিট, ডিনেচার্ড স্পিরিট। দুই ধরনের ভিনেগার উৎপাদিত হয় এই কারখানা থেকে, যেমন মল্টেড ভিনেগার ও সাদা ভিনেগার। এছাড়া 2014 সালে নিজস্ব কৃষি খামারে কেরুজ জৈব সার নামে পরীক্ষামূলক জৈব সার উৎপাদন শুরু হয়েছে, যার উৎপাদন ক্ষমতা 7,000 মেট্রিক টন। প্রতি কেজি সার 10 টাকা দরে বিক্রয় করা হয়। কেরু এবং কোম্পানির অর্থনীতি: বাংলাদেশের 15টি চিনি কলের মধ্যে একমাত্র কেরুয়ান কোম্পানির লোকসান গুনতে হয় না। এর লাভের প্রায় সম্পূর্ণটি আসে এখানকার ডিস্টিলারি ইউনিট থেকে। টানা 5 বছর 60 কোটি টাকা করে লাভ করেছে এই প্রতিষ্ঠানটি। 2021-22 অর্থবছরে কোম্পানির মোট বিক্রি ইতিহাসে প্রথমবারের মতো 400 কোটি টাকা ছাড়ায়, যার মধ্যে শুধু মদ উৎপাদন থেকে কোম্পানির আয় হয় 367 কোটি টাকা এবং এতে মুনাফা হয় 100 কোটি টাকারও বেশি। বর্তমানে কেরুয়ান কোম্পানি এর ঢাকা, চট্টগ্রাম এবং চুয়াডাঙ্গার দর্শনায় 3টি বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া বাংলা মদ দেশের 13টি সেন্টারে বিক্রি করা হয়। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।